বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও অনেক ভালো আছি। তোমাদের সাথে অনেক অনেক গল্প করতে ইচ্ছে করছে। গল্প করবে তোমরা? হ্যাঁ, গল্প তো করব, কিন্তু আমার বন্ধু জাদুকর ও যে কোথায় গেল সময় মতো একদিনও খুঁজে পাই না। চলো একসাথে জাদুকরকে ডাকি। ডাকবে আমার সাথে? জাদুকর, চলে এসো, চলে এসো। কেমন আছো বন্ধুরা? ভালো। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা কোন স্কুল থেকে এসেছে? বন্ধুরা, তোমরা কোন স্কুল থেকে এসেছো? সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ। বন্ধুরা, তোমাদের স্কুল কোথায় অবস্থিত? বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, ওরা চট্টগ্রামের বন্ধু। হ্যাঁ, ওরা চট্টগ্রামের বন্ধু। বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা, স্বাগতম। বিজ্ঞানী বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধুদের একটা জাদু দেখাতে চাই। ও, তুমি বন্ধুদের জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা, তোমরা কি জাদুকরের জাদু দেখবে? বন্ধুরা, আমি আমার জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা, আমি আমার সাথে করে কাগজের তৈরি দুটো বাক্স নিয়ে আসলাম, আর বাক্সের একদিকটা আমি খোলা রেখেছি। দেখে নাও ভালো করে। দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ? আমি তোমাদেরও দেখিয়ে নিচ্ছি। আর এই খালি বাক্সটাকে খুব ভালো করে আমি এই বাক্সের ভেতরে এইভাবে ঢুকিয়ে দিলাম। কেমন? চলো এবার সবাই মিলে একটু জাদু করি। সবাই মিলে একটু আমার সাথে হাতটা মিলাও এইভাবে। মিলিয়েছ? এবার সবাই দেখি আমার সাথে বলো তো, এলি এলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাবরা, ছু মন্ত ছু। আর যখনই বললাম, দেখো তো এই বাক্স থেকে আমি দেখিয়ে নিচ্ছি তো খালি, আর এই বাক্স থেকে আমি বের করতে পারি একটা, কি বলো তো, এইরকম একটা পাখি, তাই না? বন্ধুরা, তোমাদের স্কুল সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করছে। কে বলবে? ওই যে একজন বন্ধু হাত তুলেছে। এবার তোমার স্কুল সম্পর্কে বলো। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবিকা সাফিয়া গাজী রহমান আমাদের স্কুলের অধ্যক্ষ। তিনি আমাদের সবাইকে নিজের সন্তানের মতো ভীষণ ভালোবাসেন। বাহ, চমৎকার। হ্যাঁ হ্যাঁ, তারপর? প্রতি বছর আমাদের স্কুলে অনেক রকম অনুষ্ঠান হয়। আমরা ওখানে অংশগ্রহণ করে অনেক আনন্দ পাই। আমরা আমাদের স্কুলকে অনেক ভালোবাসি। প্রতিদিন স্কুলে আসার জন্য অপেক্ষায় থাকি। বাহ, আমি এখানে দুজন শিক্ষককে দেখতে পাচ্ছি। শিক্ষক, আপনাদের পরিচয় দিন। আমার নাম সুচেতা বড়ুয়া, আমি ইংরেজি পড়াই। আমার নাম পারভিন আক্তার খান, আমি বিজ্ঞানের শিক্ষক। চমৎকার, জোরে হাততালি। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করে, শিক্ষকের সাথে পরিচিত হয়ে খুব খুব ভালো লাগছে। আজকে অনেক মজা করব, গল্প করব, বিজ্ঞানের জাদু দেখব। আমার জাদুও দেখব। তোমার জাদুও দেখব? হ্যাঁ। বন্ধুরা, জাদুকরের জাদু দেখবে? জাদুকর, বন্ধুরা তোমার জাদুও দেখবে। বন্ধুরা, আমি তোমাদের আরো একটা জাদু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, আমার হাতে এক প্যাকেট কার্ড, তাই না? আমি খুলে নিচ্ছি, আর সবগুলোকে আমি হাতে নিয়ে নিলাম। এবার তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি, যে দেখে নাও যে আমার কার্ডগুলো প্রত্যেকটা আলাদা কিনা। দেখতে পাচ্ছ? প্রত্যেকটা কার্ডই কি আলাদা, তাই না? এই জাদুতে আমার একজন বন্ধুর সাহায্য দরকার হবে। কে আমাকে সাহায্য করবে? তুমি চলে এসো। বন্ধু, কি নাম তোমার? সেলিনা। আর সেলিনার জন্য আমরা একটা বড় হাততালি দিতে পারি। সেলিনা, শোনো, এইখানে প্রত্যেকটা কার্ড আলাদা। দেখতে পাচ্ছ? তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো একটা কার্ড নেবে। আর আমি চালাকি করছি না, এটা বোঝানোর জন্য আমি এইভাবে এইগুলোকে কেটে দিলাম। তুমি ভালো করে তোমার ইচ্ছে মতো একটা কার্ড নিয়ে নাও। নিয়েছো? ধরে নাও। সেটা বন্ধুদের ভালো করে দেখিয়ে নাও। দেখিয়ে নিয়েছো?
বন্ধুরা তোমরা দেখে নিয়েছো? আমি কিন্তু দেখিনি। সেলিনা, এবার এটা তুমি ঢুকিয়ে দাও এই প্যাকেটের যে কোনো জায়গায়। ঢুকিয়ে দিয়েছো? সেলিনা এটাকে ঢুকিয়ে দিয়েছে প্যাকেটের যে কোনো জায়গায়, তাই না? আমি এক কাজ করছি, এটাকে ভালো করে এইভাবে কেটে নিলাম। কেমন? সেলিনা, তুমি যে কার্ডটা নিয়েছো মনে আছে তোমার? কোন কার্ডটা তুমি নিয়েছো? আমি আমার সাথে করে এই রকম একটা স্ট্যান্ড নিয়ে আসছি, দেখতে পাচ্ছ? এটা আসলে এইভাবে কার্ডগুলো রাখার জন্য তৈরি করা হয়েছে, দেখে নিয়েছো? এবার আমি একটু জাদু করছি। সেলিনা, তুমিও আমার সাথে করবে, একটু একটু এইভাবে জাদু করবে। কেমন? এইভাবে আমরা একটু একটু জাদু করছি, আমি এবং সেলিনা। করলাম তো? এবার সবাই মিলে আমার সাথে বলো, এলি এলি গিলি গিলি, হোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাবরা, ছু মন্ত্র ছু। তোমরা দেখতে পাচ্ছ? সেলিনা, এটা কি তোমার? এটা সেলিনার। বিজ্ঞানী, আমি তো বন্ধুদের জাদু দেখালাম আর বন্ধুরা বলছে তাদের ভালো লেগেছে। তোমার জাদু তো কৌশল, আসল জাদু তো বিজ্ঞান, তাই না বন্ধুরা? আমি তো এখন বিজ্ঞানের সবকিছুই জানি। তুমি বিজ্ঞানের সবকিছু জানো? হ্যাঁ, তোমাদের কাছ থেকে শিখছি না। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। নিশ্চয়ই। বলো তো, কোন পাখি উড়তে পারে না? এটা তো ভীষণ সহজ। বলো বলো। এটা আমার জাদুর পাখি। দেখো না, জাদুর পাখিগুলো উঠতে পারে না। ও, বুঝেছি, তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। বন্ধুরা, তোমরা কারা জানো কোন পাখি উড়তে পারে না? আরে, ওরা তো অনেকেই হাত তুলেছে। হ্যাঁ, অনেক বন্ধুই তো হাত তুলেছে। বন্ধু, তুমি বলো। উট পাখি উঠতে পারে না। চমৎকার, সঠিক উত্তর। বন্ধুর জন্য জোরে হাততালি। শুনেছো জাদুকর কোন পাখি উড়তে পারে না? উট পাখি। উট পাখি উঠতে পারে না। বিজ্ঞানী, হ্যাঁ, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। আরো জাদু? হ্যাঁ। আমি তো বিজ্ঞানের জাদু দেখবো। ঠিক আছে, তুমি বন্ধুদের একটা জাদু দেখাও, তারপর আমি বন্ধুদের বিজ্ঞানের জাদু দেখবো। দেখাও। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ আমার হাতে অনেকগুলো দড়ি। দেখো, একটা দড়িকে আমি এইভাবে খোলা রেখেছি, তাই না? এটাকে আমি আমার কাঁধে রেখে নিলাম। আমার কাছে আরো দুটো দড়ি আছে, যেগুলোতে আমি গিট লাগিয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? দড়ি দুইটাকে আমি ভালো করে আমার হাতে রাখছি। এবার আমি একটু জাদু করতে চাই, এইভাবে। এবার দেখি সবাই আমার সাথে বলে তো, এলি এলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাবরা, ছু মন্ত্র ছু। দেখো, দুটো দড়ি একটা হয়ে গেল, তাই না? শুধু তাই না, কাঁধে একটা দড়ি রেখেছিলাম না? চলো, এটাকেও আমি তোমাদের সামনে এইভাবে গিট লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? এটাকেও আমি গিট লাগিয়ে নিলাম। হয়েছে তো? এবার দেখো, এই দুটো দড়িকে আমি এক জায়গায় রাখলাম আর গিট দেওয়াটা ছোট এইভাবে আছে, তাই না? এবার আমি এইগুলোকেও একসাথে ধরছি এবং কি করব বলো তো, এইভাবে আরো একটু জাদু করে দেব। আর যখনই করে দেব, দড়িটা দেখো তো অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? শুধু তাই না, এই যে তোমরা গিটগুলো দেখলে এতক্ষণ, এই দেখো না, এইভাবে আমি চাইলে এক একটা গিট এইভাবে খুলে নিতে পারছি। দেখো, এই যে আমি খুলে নিলাম, দেখেছো? বাকি রইল আরো দুটো গিট, তাই না? দেখি এইদিকের বন্ধুরা খুব জোরে এই গিটের উপর একটা ফু দেবে, কেমন? এত জোরে না, আরেকটু আসছে, আমিও সরে যাচ্ছি। আবার ফু, আর তাতে কি হবে? গিট আলাদা হয়ে গেল, তাই তো? চলো, এইদিকে তোমরাও দেখি ভালো করে একটা ফু দাও তো। দিয়েছো? আর তখনই এটা কি হয়ে গেল? লাফিয়ে উপরে উঠে গেল, তাই তো? দেখো, এতক্ষণ আমি জাদু দেখিয়েছি ঠিক, কিন্তু আমার হাতে এই মুহূর্তে একটাই দড়ি, তাই না? তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি, রূপার কাঠি। বন্ধুরা, কাগজ তো তোমরা সবাই ব্যবহার করো, তাই না? এই কাগজের আবিষ্কার হয়েছিল মিশর দেশে। তখন প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস গাছের ছাল থেকে লেখার উপাদান কাগজ তৈরি করত।
কিন্তু কাগজ সৃষ্টির আসল কৃতিত্ব কিন্তু চীন দেশের। এটি প্রথম তৈরি করেছিলেন কাইলুন নামে একজন। কাগজ তৈরিতে ব্যবহার করা হয় বাঁশের মণ্ড, তুলা এবং বিশেষ ধরনের ঘাস। কি চমৎকার না বিজ্ঞানের গল্পটা? আচ্ছা জাদুকর, বলো তো সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে না পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে? সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। দেখো না, প্রতিদিন সূর্য ওঠে একবার, ঘুরে গিয়ে পেছন থেকে নামে একবার। সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, বুঝেছো? ও আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি। বলো তো সূর্যের চারপাশে একবার পৃথিবীর ঘুরে আসতে কতদিন লাগে? বলো বলো, কে পারবে? হাত তোলো। বাহ, অনেকেই হাত তুলেছে। হ্যাঁ বন্ধু, তুমি বলো। 365 দিন 6 ঘন্টা। বাহ, চমৎকার, সঠিক উত্তর। দেখেছো জাদুকর, বন্ধুরা কত কিছু জানে। বন্ধু, তুমি হাত তুলেছো, তুমি কিছু বলবে? আমি জাদুঘরকে ধাঁধা বলবো। জাদুকর বন্ধু তোমাকে ধাঁধা বলবে। বন্ধু, ধাঁধাটা বলো। কোন জিনিস ফ্রিজে রাখলে গরম থাকে? কোন জিনিস ফ্রিজে থাকলে গরম থাকে? উত্তরটা ছেড়ে দাও, আমি পারবো না। ও, তুমি পারছো না? না। ঠিক আছে বন্ধু, জাদুকর উত্তর দিতে পারছে না, তুমি বলে দাও। গরম মশলা। চমৎকার। আমি বন্ধুদের এখন আরো একটা জাদু দেখাতে চাই। আরো জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা, তোমরা আরো জাদু দেখবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা জাদুকরের জাদু দেখো, তারপর আমি তোমাদের বিজ্ঞানের জাদু দেখব। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা, আমি গ্লাস ভর্তি করে কি নিয়ে এসেছি? জড়ি নিয়ে এসেছি, আর সাথে করে একটা কি নিয়ে এসেছি? রুমাল নিয়ে এসেছি। আমি রুমালটা দিয়ে এই গ্লাসটাকে এইভাবে ঢেকে দিলাম। কেমন? এবার আমি একটু জাদু করে নিচ্ছি। এবার সবাই আমার সাথে বলো, এলি এলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত ছু। সোনার কাঠি, রূপার কাঠি। জাদুকর, এখন দেখবো আসল জাদু, বিজ্ঞানের জাদু। বন্ধুরা, বিজ্ঞানের জাদু দেখবো? কে দেখাবে বিজ্ঞানের জাদু? ওই যে একজন বন্ধু হাত তুললো। হ্যাঁ, চলে এসো, বিজ্ঞানের জাদু দেখবো। সোনার কাঠি, রূপার কাঠি। বন্ধু, তোমার সাথে পরিচিত হয়ে নি। কি নাম তোমার? অনিন্দ দত্ত। অনিন্দ দত্ত। আর অনিন্দের জন্য বড় একটা হাততালি হবে। তোমার বিজ্ঞানের জাদুর নাম কি? বাতাসের অস্তিত্বের প্রমাণ। বাহ, চমৎকার। শুরু করো বন্ধু, বিজ্ঞানের জাদু। আমি একটু করে পানি নিলাম। আচ্ছা, এখন আমি যদি টিস্যুটা এটার ভিতরে ঢুকাই, তারপর যদি বড় বিকারের ভিতরে যদি ঢুকাই, তাহলে টিস্যুটা কি ভিজবে নাকি ভিজবে না? নিশ্চয়ই ভিজে যাবে। কিন্তু ভিজবে না। ভিজবে না? হ্যাঁ। দেখি দেখি। পানির মধ্যে তুমি টিস্যুটা নিয়ে গেলে এটা তো নিশ্চয়ই ভিজে যাবে, তাই না বিজ্ঞানী? হ্যাঁ, কিন্তু এটা তো ভিজলো না, দেখো ওটা ভেজেনি। দেখি দেখি। বিজ্ঞানী, হ্যাঁ, এ তো একদম পানি লাগেনি, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব হলো আমরা বিজ্ঞান শিক্ষকের কাছে জেনে নেব। এখানে পানি যেমন পদার্থ, বাতাসও আছে বিকারে, খালি বিকারে কিন্তু বাতাস আছে, সেও পদার্থ। এবং আমরা জানি কি, আমরা জানি পদার্থ মাত্রই সে জায়গা দখল করে, এবং সেজন্য এখানে পানিকে সে তার জায়গাতে না আসার জন্য বাধা দিল, এই কারণে টিস্যুটা ভিজে নেই। বাহ, চমৎকার চমৎকার, জোরে হাততালি। ধন্যবাদ বন্ধু। বিজ্ঞানী, হ্যাঁ, আমিও জাদুটা শিখে নিলাম। আমি চাই বন্ধুদেরও একটা জাদু শিখিয়ে দিতে। বন্ধুরা, তোমরা জাদু শিখবে? বন্ধুরা,
আমি যেই জাদুটা তোমাদের শেখাবো শেখানোর আগে সেটা তোমাদের একবার দেখিয়ে নিতে চাই। চলো শুরু করছি। এই জাদুতে আমি একটা আংটি ব্যবহার করছি এবং ব্যবহার করছি এইরকম একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটাকে আমি কেটে নিয়েছি, তাই না? এবার দেখো আমি কি করছি, এই আংটির ভেতর দিয়ে রাবার ব্যান্ডটাকে ঢুকিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ, রাবার ব্যান্ডটা এইভাবে ধরলাম, আংটিটা কোথায়? নিচে, তাই না? এবার আমি ধীরে ধীরে একটু একটু জাদু করছি। খুব ভালো করে তোমরা আংটির দিকে তাকিয়ে রাখো। আমি জাদু করছি, জাদু করছি, আর যখনই করছি কি হচ্ছে তোমরা খেয়াল করছো? আংটিটা ধীরে ধীরে কি হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে, দেখতে পেয়েছো? সোনার কাঠি রূপার কাঠি। জাদুটা কি তোমরা শিখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। জাদুর কৌশলটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। শোনো, যে কোনো আংটি ব্যবহার করলেই চলবে, আর দরকার হবে একটা রাবার ব্যান্ড যেটা মাঝখানে কেটে নেবে, ঠিক আছে? দেখো, রাবার ব্যান্ডকে টানলে এটা প্রসারিত হয়, তাই না? তাই তো, আংটি আর রাবার ব্যান্ড দুটোকে এইভাবে ধরবো। ধরাতে একটা কৌশল অবলম্বন করছি, কি জানো? দেখো, ডান হাতে যখন ধরছি একদম রাবারের প্রান্ত ভাগটা ধরছি, দেখতে পাচ্ছ? এবার এই বাম হাতে আমি রাবারের বেশি অংশটা রেখে দিচ্ছি, দেখে নাও, রাবারের অনেকটা বড় অংশ আমি রাখছি, দেখতে পাচ্ছ? এবার আমি এই জায়গাটায় ধরছি আর আংটিটা নিচে আছে। এবার দেখো আমি এটাকে টেনে ধরলাম, এবার এটাকে শক্ত করে চেপে ধরেছি, কিন্তু এই যে দুই হাতে রাবার ধরলাম এটাকে আমি ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি একটু একটু করে। আর তখন কি হচ্ছে, রাবারটা সংকুচিত হচ্ছে, অন্যদিকে আংটিটা কি হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে। বন্ধুরা, আমার খুব গান শুনতে ইচ্ছে করছে, কে আমাকে গান শোনাবে? হ্যাঁ বিজ্ঞানী, বিজ্ঞানী, হ্যাঁ, ওইদিকে তিনজন বন্ধু হাত তুলেছে। হ্যাঁ দেখেছি, তিনজন বন্ধু হাত তুলেছে, তিনজন বন্ধুই গান শোনাবে। বন্ধু চলে এসো। সোনার কাঠি রূপার কাঠি। ধিতাং ধিতাং বলে কে মা দোলে তান তোলে, কার আনন্দে উচ্ছলে আকাশ ভরে যোচনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। চমৎকার চমৎকার। সোনার কাঠি রূপার কাঠি। জাদুকর বন্ধুরা আমাদেরকে বিজ্ঞানের জাদু দেখালো, গান শোনালো, অনেক গল্প করলাম। এখন উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। অ্যাব্রাকাডাব্রা, ছোট ছোট। সোনার কাঠি রূপার কাঠি। এলে এলে গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছোট ছোট। সোনার কাঠি রূপার কাঠি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।